আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার ওই পাগলারে আমি নবীর পরনের জুব্বাটা দিয়ে দিবা আর বলবা আমার উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ওমর ডাক দিয়া বলে, নবী তোমার পাগলার নাম তো জানলাম, তোমার পাগলাটারে কেমনে করেছি? আমার নবী ডাক দিয়া বলেন, ও ওমর, আমার পাগলাটার হাতের মধ্যে সাদা একটা রেখা আছে। নবী পরিচয় দিছেন এইভাবে রেখাটা, এই রেখাওয়ালা মানুষ যদি মনে পাও বুঝবা এটা হলো ওয়াজকুরনি, আমি নবীর বড় পাগল। আমার নবী তো দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবী যখন দুনিয়া থেকে চলে যান, নবীর তৌসিয়ত অনুযায়ী উমরও দৌড়ায়, আলীও দৌড়ায়, কই দৌড়ায়? ইয়ামনের বড় এলাকার মধ্যে দৌড়ায়। ইয়ামনে যাইয়া প্রত্যেক মানুষে ডাক দিয়া বলে, হে ইয়ামনের বড় এলাকার মানুষ, ওয়াজকুরনি নামে কোন যুবককে তোমরা চিনো? প্রত্যেক মানুষ জবাব দেয় না রে ভাই, ওয়াজকুরনি নামে কোন যুবককে আমরা চিনি না। তবে জঙ্গলের মধ্যে একটা ওয়াজ্জা পাগলা, তার মানুষ নিয়ে বসবাস, তার মারে নিয়ে বসবাস করে। কে বসবাস করে? ওয়াজ্জা পাগলা। ওমর আলী দৌড়ায় দৌড়ায়, ওমর ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি যুবক, তোমার নামটা কি? ওয়াইস। ওয়াজকুরনি ডাক দিয়া বলে, না আমার নাম ওয়াইস নাই। কিন্তু ওমর, আমার নবী তো শরীরের গঠন কিভাবে গঠন হবে, কিভাবে চেহারা হবে, নবীর বর্ণনা সবটুকু দেখা যায় যুবকের মাঝে বিদ্যমান। ওমর হাট টান মার নিয়ে দেখে নবীর বাতানো অনুযায়ী হাটের মধ্যে রেখা আছে আল্লাহু আকবার। আমার নবী ওয়াজকুরনি ডাক দিয়া বলেন, ও যুবক, সারা জীবন আমি নবীর সাথে কাটাইলাম, নবীর সাথে সময় দিলাম, কিন্তু নবীর পরনের জুব্বার তো মালিক হতে পারে নাই। এমন কোন আমল করছো রে যুবক, যে আমলের বিনিময়ে আমার নবী তোমার জুব্বা উপহার দিছি? যে আমলের কারণে আমার নবী তোমার জুব্বা পাঠাইছে? ওয়াজকুরনি ডাক দিয়া বলে, আমি তো আমার নবীর জন্য বড় পাগল, কিন্তু রে ওমর, আমার বিদ্যমার কারণে নবীর দরবারে আমি যাইতে পারি নাই। নবীর জন্য বারবার আমি চিঠি লিখছি, আমার নবীর বারণ, এই জন্য আমি যাইতে পারি নাই। ওমর রে, আমার নবী কি আমার জুব্বা দিছি? ওমর ডাক দিয়া বলে, শুধু জুব্বা নাই রে ওয়াইস, নবী বলছেন উম্মত মুহাম্মদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করার জন্য। ওয়াইস গভীর জঙ্গলে যাইয়া আমার আল্লাহর দরবারে আমার আল্লাহর কুদরতি সিজদার মধ্যে পড়ে যায় আর উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে চাইতে আল্লাহ বলেন, ওয়াজ্জা পাগলারে মাথা উঠা। ওয়াজকুরনি বলেন, আরে মৌলা, আমি ওয়াজ্জা মাথা উঠাইব না, আমার নবীর উম্মতরে মাফির ঘোষণা করো। আল্লাহ বলেন, ওয়াজ্জারে মাথা উঠা, মাথা উঠা। আমি আল্লাহ কিছু সংখ্যক উম্মতরে গুনাহগার নবীর উম্মতরে মাফির ঘোষণা দিলাম।
আজ্জা বলে না রে মৌলা, না আমারে বুঝাইলে কাম হবে না, 100% আমার নবীর গুনাহগার উম্মতরে মাফ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেমন করে মাফ করি রে আজ্জা, এই দুনিয়ার জমিনে তো কত নাফরমান, মা বাবার কষ্ট দে, মা বাবার বড় অবাধ্য আসেনি না নাই, এই নাফরমান ধরে আমি মৌলা কেমনে মাফ করি? কত সুদখোর সুদরে আছি, কত জিনাখোর আছে, কত